ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু একটা ধামাকেদার আইপিও নিয়ে চলে এসেছি। যারা আইপিও বিড করেন তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপক অপরচুনিটি এবং কোম্পানিটা আপনি লং টার্মের জন্য রেখে দিতে পারেন যদি আবার আপনার আইপিওতে লাগে। তো আইপিও নিয়ে ডিটেলস আলোচনা করবো, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তার ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারেন যারা আইপিও প্রেমী লোক, যারা আইপিও মার্কেটে আইপিও বিড করেন। স্যার, কোন কোম্পানির আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি? এনএসডিএল, যেখানে সিডিএসএল এবং এনএসডিএল দুটো ডিপোজিটারি এবং বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। তো মার্কেট যদি মনে হয় যে এখান থেকে আরও ভালো করবে, আস্তে আস্তে নিফটি 40,000, 50,000, 60,000, 1,00,000-এ গিয়ে পৌঁছবে, তাহলে এই কোম্পানিরও বিজনেস বাড়বে। কারণ এই কোম্পানিটা হচ্ছে ডিপোজিটারি, কারণ আপনি যা কিছু কিনছি সেগুলো কিন্তু জমা থাকছে সিডিএসএল এবং এনএসডিএলের কাছে। যদিও বা সিডিএসএল হচ্ছে মার্কেট লিডার, মনোপলি বিজনেস করছে। কেন বলছি? কারণ সিডিএসএল অনেকটা মার্কেট ক্যাপচার করে রেখেছে এই সেগমেন্টে, তবে এনএসডিএল সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। তো এনএসডিএলও কিন্তু ভালো করছে, তো এই কোম্পানির আইপিও আসতে চলেছে। তো চলুন এবার ডিটেলসটা বোঝার চেষ্টা করি এবং অ্যাট লাস্ট মানে সবার শেষে আমরা কি দেখব? জিএমপিটা দেখব, জিএমপি কী শো করছে। মোটামুটি স্যার যা আলোচনা করলাম সিডিএসএলের কিন্তু আর আমার মনে হয় না বিজনেস নিয়ে তেমন কিছু আলোচনা করার আছে। তো চলুন এবার আমরা সরাসরি আইপিও ডিটেলসটা দেখি। দেখুন, আইপিও ডেট কবে ওপেন হতে চলেছে? 30শে জুলাই এবং শেষ হবে কবে? 1ই আগস্ট, মানে 1 আগস্ট। 1 আগস্টে কিন্তু আইপিও ক্লোজ হয়ে যাবে। তো 30 থেকে 1 তারিখের মধ্যে আপনাদের বিড করতে হবে যারা বিড করবেন। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 2 আছে এবং প্রাইস ব্যান্ড 760 থেকে 800 রাখা হয়েছে। তো 800টাকেই ধরে চলুন। লট সাইজ কি বলছে? 18। ওএফএসের মাধ্যমে কিন্তু এই ফান্ডটা রাইজ করছে। তো দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইস্যু কত? ইস্যু সাইজ 4011.60 কারোর, যেখানে এমপ্লয় ডিসকাউন্ট আছে 76, অর্থাৎ যারা এমপ্লয় তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রাখা হয়েছে। ওকে, লিস্ট হবে কোথায়? লিস্টিং হবে কিন্তু বিএসসিতে, এনএসসিতে লিস্ট হবে না। শেয়ার হোল্ডিং প্রি ইস্যু 20 কোটি শেয়ার বলতে পারেন। এবার আমরা দেখব যে রিজার্ভেশন কীরকম কী রাখা হয়েছে এই আইপিওর। তো দেখলে দেখা যাবে কিউআইবি প্রসেসের জন্য 50% রাখা হয়েছে এবং রিটেলারদের জন্য অর্থাৎ আমাদের জন্য 35%, অনেকটাই কিন্তু রাখা হয়েছে। আরও 4,000 কারোর আইপিও, তো ব্যাপক সুযোগও কিন্তু রয়েছে, ছোটোখাটো আইপিও নয় স্যার। তো এনআইআই বা এইচএনআইদের জন্য 15% রাখা হয়েছে। ওকে, এবার আমরা দেখব, ইতিমধ্যে আমরা জেনে গেছি আইপিও ওপেন হচ্ছে কবে? 30শে জুলাই, ক্লোজ হচ্ছে 1 আগস্ট। অ্যালটমেন্ট কবে জানতে পারবো? 4ই আগস্ট। ইনিশিয়াল অফ রিফান্ড 5ই আগস্ট। ক্রেডিট শেয়ার অন ডিমেট অ্যাকাউন্ট 5ই আগস্ট। অর্থাৎ 5ই আগস্টে কিন্তু আপনি যদি অ্যালটমেন্ট পান তাহলে আপনার ডিমেট অ্যাকাউন্টে হিট করবে এবং লিস্টিং হবে কবে? লিস্টিং হবে 6ই আগস্ট। 6ই আগস্ট লিস্টিং হওয়ার পরে যারা অনলি ফর গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য আসেন তারা কোম্পানিটাকে সেল করে দিয়ে আপনি আপনার মুনাফা নিতে পারেন, বা যারা হোল্ড করতে চান তারা কিন্তু আরামসে হোল্ড করতে পারেন। এবার ম্যান্ডেটের কাট অফ টাইম কী বলছে ইউপিআই ম্যান্ডেটের? যেখানে 1 আগস্ট 5 PM মধ্যে কিন্তু ম্যান্ডেট কমপ্লিট করতে হবে। দেখুন, রিটেলাররা 1 লট 18টা শেয়ার 14,400 টাকা লাগবে। রিটেলারদের ম্যাক্সিমাম কটা? 13 লট কিনতে পারবে, 234টা শেয়ার 1,87,200 টাকা লাগবে। স্মল এইচএনআই মিনিমাম 14 লট 252টা শেয়ার 2,01,600 টাকা লাগবে। স্মল এইচএনআই ম্যাক্সিমাম 69 12,042টা শেয়ার 9,93,600 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই 70 লট 1,260 মিনিমাম 1,260টা শেয়ার 10,08,000 টাকা মতন তারা কিন্তু বিড করতে পারবেন। আমরা যদি কোম্পানিটা একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখে নিই, দেখলে দেখা যাবে, দেখুন কি কতটুকু পর্যন্ত দেওয়া আছে এখানে। 31 মার্চ 2023, 31 মার্চ 2024, 31 মার্চ 2025। তো আমরা যদি রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 1,099, সেটা 1,365, সেটা 1,535। তো বিজনেস কিন্তু গ্রো করছে। আমরা যদি প্রফিট আফটার ট্যাক্স দেখি, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে প্রফিট দেখি, 234,
75, 343, সেটাও কিন্তু গ্রো করছে। তার সাথে যদি আমরা রিজার্ভ দেখি কোম্পানির, তো রিজার্ভ দেখলে দেখা যাবে দেখুন 199, 216, 232, তো রিজার্ভও কিন্তু বাড়ছে। তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ঠিকঠাকই করছে, যেখানে রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, এবং রিজার্ভও বাড়ছে। তো সবশেষে এবার আমরা কি দেখব, গ্রে মার্কেট প্রিমিয়াম, অর্থাৎ আমরা যে আইপিওটা বিড করব সেই আইপিওটা যারা শর্ট টার্মের জন্য চিন্তাভাবনা করেন বা আইপিও লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেল করে দেওয়ার চিন্তাভাবনা করেন বা চিন্তাভাবনা রাখেন, তাদের জন্য কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়ামটা সবচেয়ে জরুরি। তো চলুন দেখে নিই গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে। এনএসডিএল আইপিও জিএমপি লাইভ, যেখানে জিএমপি মিন্স গ্রে মার্কেট প্রিমিয়াম। তো দেখলে দেখা যাবে দেখুন 169, তো প্রাইস কি রাখা হয়েছে 800, তো 800 প্রাইস ব্যান্ড রাখা হয়েছে এবং গ্রে মার্কেট প্রিমিয়াম 169 বলছে। তো 20% কিন্তু পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 20% গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। তো যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, কিন্তু এটা বাড়তেও পারে, এখান থেকে আবার কমতেও পারে। তো এবার ইনভেস্টমেন্ট বা বিড করার আগে কিন্তু নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজে সব কিছু বুঝবেন, বুঝে নিয়ে তারপর বিড করবেন। তো এটাকে প্লিজ কেউ বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিও দেখলাম, বুঝলাম, বিড করে নিলাম, সেই চিন্তাভাবনা করবেন না, কারণ বিড করার আগে কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করবেন। যেটা একটু আগে বলছিলাম যে এখান থেকে যদি মার্কেট কারেকশন হয় তাহলে কিন্তু এই জিএমপি পড়বে, এবং মার্কেট যদি ভালো করে তাহলে জিএমপি আরও বাড়তে পারে। তো সেই জন্যই বলা যে ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে গিয়ে কিন্তু বিড করবেন, একদম চোখ বন্ধ করে বিড করবেন না, যেখানে আপনি লসের সম্মুখীনও কিন্তু হতে পারেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।